নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব অগ্নিবিষ যোগ নিয়ে। তুলা রাশি এবং তার পঞ্চমে সৃষ্টি হতে চলেছে অদ্ভুত রাহু মঙ্গল কম্বিনেশন, এবং এই রাহু মঙ্গল কম্বিনেশন তুলার পঞ্চমে আপনারা খেয়াল রাখবেন 18 বছর আগে সৃষ্টি হয়েছিল, আবার 18 বছর পরে নতুন করে সৃষ্টি হবে। সুতরাং বিষয়টি জটিল, বিষয়টি ক্রিটিক্যাল। এই নিয়ে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। আমরা জানবো শাস্ত্র কি বলছে এই অগ্নিবিষ যোগ নিয়ে। মঙ্গল তো অগ্নির কারক গ্রহ, রাহু বিষকে ইন্ডিকেট করে, তাই রাহু মঙ্গলের এই সহাবস্থানকে শাস্ত্রে নাম দেওয়া হয়েছে অগ্নিবিষ যোগ। খেয়াল রাখতে হবে এই যোগ শুরু হচ্ছে 23শে ফেব্রুয়ারি এবং এই যোগ কন্টিনিউ করবে মঙ্গলের কুম্ভ রাশিতে থাকা পর্যন্ত, অর্থাৎ 2রা এপ্রিল। এই সহাবস্থান, ঘনিষ্ঠ সহাবস্থান আমরা দেখতে পাবো মার্চ মাসের 13 তারিখে। 12 তারিখ 13 তারিখে ঘনিষ্ঠ সহাবস্থান। এর ঠিক 23 দিন আগে এবং এর ঠিক 23 দিন পরে পর্যন্ত এর প্রভাব কিন্তু থাকবে। সচেতন থাকতে হবে সাধারণ মানুষকে। প্রাকৃতিক পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন ইত্যাদি দেখতে পাওয়া যাবে। একই সঙ্গে সঙ্গে বিভিন্ন দিক থেকে অস্থিরতা আসবে। এটা যে শুধু তুলার উপর ইন্ডিভিজুয়ালি আসবে তা কিন্তু নয়। তুলা রাশি বা লগ্নের মানুষদের সঙ্গে, ইনফ্যাক্ট সমস্ত মানুষদের সঙ্গে এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। এই যোগ কিন্তু খুব একটা সুখদায়ক নয়। বায়ুতত্ত্বের স্থির রাশি কুম্ভ, সেখানে এই কম্বিনেশন রয়েছে এবং এটা কিন্তু আলটিমেটলি বেশ কিছু কঠিন সমস্যাকে ইন্ডিকেট করে। কুম্ভ অর্থাৎ আবদ্ধ পাত্র, তার মধ্যে রাহু এবং মঙ্গলের সহাবস্থান কোনো ধরনের বিস্ফোরণকে ইন্ডিকেট করে। বিস্ফোরক দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসা, রাজনৈতিক চক্রান্ত ইত্যাদির প্রভাব সেটা কিন্তু এই সময় সৃষ্টি হতে পারে, এবং এর কারণে প্রত্যেকটা সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। কারণ এই ধরনের ক্রিয়াকলাপের বলি কিন্তু হয়ে থাকেন বারবার রাজনৈতিক নেতা নেত্রী, উগ্রপন্থী, সন্ত্রাসী। এই ধরনের মানুষরা যে কাজকর্মগুলি করে থাকেন তার ইম্প্যাক্ট কিন্তু পড়ে সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার উপর। তাই তাদেরকেই সাবধান হতে হবে, তাদেরকেই সচেতন হতে হবে। কিন্তু প্রতিবাদ করবার জন্য এটা আদর্শ সময় নয়, অপেক্ষা করতে হবে সঠিক সময়ের জন্য। শাস্ত্রে বলা রয়েছে রাহু মঙ্গল সংযোগে বন্নিবেশ সমো ভবেত, ক্রূর কর্ম প্রদো জাত রক্তদোষ প্রবর্ধকঃ। রাহু মঙ্গলের সংযোগ অগ্নিবিষ সদৃশ ফল প্রদান করে। হিংস্র প্রবৃত্তি, ক্রূর কর্ম এবং রক্ত দোষ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। তুলা রাশির ক্ষেত্রে স্পেসিফিক একটি শ্লোক আমি বলবো। রাহুনা গ্রাসিত মঙ্গলৌ যদি কেন্দ্রো ত্রিকোণগে তদা জাতস্য জীবন্তি ক্লেশ শোক ভয়াবহা। অর্থাৎ রাহুগ্রস্ত মঙ্গল যদি কেন্দ্রে বা ত্রিকোণে অবস্থান করে তাহলে জাতকের জীবন ক্লেশ, শোক ইত্যাদির কারণে ভয়াবহ রূপ ধারণ করে। সুতরাং ত্রিকোণ অর্থাৎ পঞ্চম ভাবে এই রাহু মঙ্গল কম্বিনেশন এটা কিন্তু পজিটিভ হচ্ছে না। আবার পঞ্চম ভাবে পাপ গ্রহ সমন্বয়, তার কম্বিনেশন নিয়ে যেটা বলা রয়েছে, পঞ্চমে পাপ সংযুক্তে ন সন্তান সুখং ভবেত, বুদ্ধি নাশো ভবেন নিত্যাম শোক চিন্তা সমন্বিতঃ। পঞ্চম ভাবে যদি পাপগ্রহ থাকে তাহলে সন্তান সুখের হ্রাস ঘটতে দেখতে পাওয়া যায়। বুদ্ধিভ্রংশ হওয়া, দুশ্চিন্তা এবং মানসিক কষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এটা তৈরি হতে দেখতে পাওয়া যায়। তবে এটাও খেয়াল রাখতে হবে, তুলা রাশির পঞ্চমে এই রাহু মঙ্গল যোগ যখন শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে অবস্থান করে তখন তার কিছু পজিটিভ ফল দেওয়ার ক্ষমতা ভীষণভাবে বেড়ে যায়। এবং প্রথমে আমরা এই পজিটিভ ফলগুলো নিয়ে ডিসকাস করব। এই সময় জাতক বা জাতিকার হঠাৎ করে অতিরিক্ত ন্যায়পরায়ণ হওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যায়। দ্বিতীয়ত, গবেষণাধর্মী শিক্ষায় এই জাতক তীব্র সাফল্য লাভ করতে সক্ষম হয়। তৃতীয়ত, হঠাৎ করে এই জাতকের সন্তান প্রাপ্তির একটি যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। হঠাৎ করেই গর্ভে সন্তান চলে আসার সম্ভাবনা সৃষ্টি হয় এই ধরনের কম্বিনেশনে। যে সমস্ত মানুষরা তন্ত্র চর্চা করেন, এই পঞ্চমে মঙ্গল রাহু কম্বিনেশন এবং 6th হাউসে শনি, রাহু মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি, একাদশে কেতু, কোনো অদ্ভুত যোগ সাধনা সেখানে কিন্তু সাকসেস পাওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যায়। অদ্ভুতভাবেই চরম সাফল্য প্রাপ্তির সংযোগ, তন্ত্রশাস্ত্রে সিদ্ধি লাভের সম্ভাবনা এটা তৈরি হতে দেখতে পাওয়া যায়।
হঠাৎ করে প্রবল সাহস বৃদ্ধির সম্ভাবনা, এটা কিন্তু এই অগ্নিবিষ যোগে সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। আর পরিশেষে বলবো, সমাজ সংস্কারমূলক কাজে জাতক কিন্তু প্রবল উন্নতি করতে সক্ষম হয়। কিন্তু তারই সঙ্গে সঙ্গে আরো বিশেষ কিছু বিষয়, সেটা আমি এখন বলবো। তুলার পঞ্চম ভাবে রাহু মঙ্গল কম্বিনেশনের প্রথম ইম্প্যাক্ট পড়বে আপনার রিলেশনশিপের উপরে। যারা প্রেমের ক্ষেত্রে রয়েছেন, প্রেমের একদম উন্মুক্ত সত্য আপনার সামনে এগিয়ে আসবে। যারা প্রেমের ক্ষেত্রে একটু সন্দেহের মধ্যে রয়েছেন, অল্প বিস্তর সন্দেহ করছেন নিজের প্রেমিক কিংবা প্রেমিকাকে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বেশ অস্থির পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে। না পারবেন প্রেমিক কিংবা প্রেমিকার থেকে দূরে সরে আসতে, না পারবেন বিষয়কে হজম করতে, এরকম একটা অস্থির পরিস্থিতি তার মধ্যে কিন্তু পড়তে চলেছেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। প্রেমিক প্রেমিকার সঙ্গে সাময়িক বিচ্ছিন্নতা, সেটাও সৃষ্টি হতে পারে। বহু বহু ব্রেকআপ এই সময় আমরা দেখতে পাবো। দ্বিতীয় বিষয়টি হলো, এই সময় নতুন সম্পর্কের প্রতি অ্যাটাচমেন্ট, গভীরতা বৃদ্ধি, তীব্র ঘনিষ্ঠতা বৃদ্ধি, তার কিন্তু সম্ভাবনা রয়েছে। তুলা রাশি বা লগ্নের মানুষরা, তারা কিন্তু বহু বহু মানুষ এই সময় সন্তান প্রাপ্তির দিকে এগোবেন। এই সময় হঠাৎ গর্ভধারণের সম্ভাবনা বা সন্তান সম্ভবা হয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এটা কিন্তু ভীষণ তীব্রভাবে হতে চলেছে। কোনো কোনো সময় মানসিক দিক থেকে চাপ বাড়তে পারে, এই সমস্ত কারণে অস্থির হয়ে উঠতে পারেন। আবার কোনো কোনো সময় এই সমস্ত বিষয় নিয়ে প্রবল মানসিক শান্তি প্রাপ্তির সম্ভাবনা, সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী বিষয়টি হলো সন্তান এবং তার বিহেভিয়ার। এই সময় কিন্তু বাচ্চার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন আসবে। সেই পরিবর্তন যেন আপনাকে পরিবর্তিত করতে না পারে, আপনার সন্তান এই সময় ডিস্টার্ব রয়েছে, এটা অ্যাকসেপ্ট করতে হবে। এই সময় সে মানসিক দিক থেকে অস্থিরতার মধ্যে রয়েছে, এটা আপনাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে এবং তাকে যতটা সম্ভব মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা, সেটাও কিন্তু অবশ্যই করতে হবে। তাহলেই কিন্তু আপনার সন্তানের উন্নতি ঘটবে। তার থেকে অতিরিক্ত এক্সপেকটেশন এই সময় বর্জন করতে হবে। তার রেজাল্ট খারাপ হতে পারে, হলেও সেটাই কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে, কারণ এই সময় সে কিন্তু মানসিকভাবে অনেকটাই অস্থির। তার পাশে আপনাকে দাঁড়াতে হবে এবং তীব্রভাবে দাঁড়াতে হবে। এই রাহু মঙ্গল যোগের কারণে আপনার সন্তান কিন্তু ভুল জায়গায় প্রেমে পড়ে যেতে পারে এবং আপনিও কিন্তু ভুল ক্ষেত্রে প্রেমে পড়ে যেতে পারেন। এটাও হতে পারে যে কোনো একটা রিলেশনশিপের মধ্যে আপনি জড়িয়ে পড়লেন এবং সেটা আপনার জন্য, আপনার সমাজের জন্য, আপনার পারিপার্শ্বিক পরিবেশের জন্য জটিলতা সৃষ্টি করতে পারে। এই অস্থির পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। ভালো থাকার চেষ্টা, নিজেকে ভালো রাখার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে এবং সেই ক্ষেত্রেই কিন্তু আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন। আপনার জীবনে বেটারমেন্ট আসতে দেখতে পাওয়া যাবে। ব্যবহারিক ক্ষেত্রে কিছু কিছু সময় কিছু অস্থিরতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। পঞ্চম ভাব নির্দেশ করে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রেও কিন্তু সচেতন থাকতে হবে এবং প্রেমে পড়ে এডুকেশনে ডিস্টারবেন্সেস, এটা তৈরি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। ভালোবাসার জায়গায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি হতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করা উচিত এবং প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হলেও সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা, সময় দেওয়ার মানসিকতা, এটা রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা আসবেই, কারণ এই যতগুলো বিষয় পঞ্চম ভাবের সঙ্গে কানেক্টেড, তার মধ্যে সবচেয়ে সেন্সিটিভ, সবচেয়ে ভোলাটাইল বিষয়টি হলো প্রেম। তাই প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি আসবে, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। কিন্তু তার প্রভাব যেন আপনার শিক্ষাকে প্রভাবিত করতে না পারে, মারাত্মকভাবে প্রভাবিত করতে না পারে, তার জন্য আপনাকে সচেষ্ট থাকতে হবে। ক্রিয়েটিভ মানুষরা মাথা ঠান্ডা রাখুন, রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখুন। যাদের চেস্টে পেইন রয়েছে, যারা বক্ষপীড়ায় ভুগছেন, যাদের হার্টে ইতিমধ্যেই বাইপাস সার্জারি হয়েছে কিংবা ইসিজিতে কোনো নেগেটিভ রিপোর্ট ধরা পড়েছে, তাদের কিন্তু অনেক অনেক বেশি সাবধান, সচেতন হতে হবে। অন্যথায় কিন্তু সমস্যায় পড়বেন, বেকায়দায় পড়বেন, ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। রোগ ব্যাধির কারণে কিন্তু অস্থিরতা বাড়তে পারে। খেয়াল রাখবেন, এই সময় পঞ্চম ভাব বা ফিফথ হাউস, যেটা কুম্ভ রাশি, আপনার জন্য কুম্ভ রাশি, সেই ঘরটা কিন্তু ভীষণ দুর্বল, ভীষণ অস্থির। তাই ইমিউনিটি সিস্টেম যে আপনাকে প্রোটেক্ট করবে, সেও কিন্তু দুর্বল হয়েই রয়েছে। সুতরাং তুলার ক্ষেত্রে সাবধান হতে হবে। খুব বড় বিপদ নেই, কিন্তু তা হলেও যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। শত্রুরা অল্প বিস্তর অ্যাক্টিভ হয়ে রয়েছে, তাদের নজর রয়েছে আপনার ওপরে। তারা কিন্তু আপনার কিছু ক্ষতি করবার চেষ্টা, আপনাকে ডিস্টার্ব করবার মানসিকতা, আপনার উপরে তন্ত্রক্রিয়া ইত্যাদি করবার চেষ্টা করতে পারেন। শরীর যদি আপনার দুর্বল হয়, মানসিকতা যদি আপনার দুর্বল হয়, সেই ক্ষেত্রে এগুলির প্রভাব আপনার উপরে পড়তে পারে।
তাই নিজেকে সাবধান রাখুন, ভালো খাওয়া দাওয়া করুন, সুস্থ খাওয়া দাওয়া করুন এবং নিজেকে যতটা সম্ভব সুস্থ রাখা, হ্যাপি রাখার চেষ্টা করুন। অল্প বিস্তর শরীর চর্চা করে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা, মোটামুটি উন্নতি হবে, একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন, বিশাল ভয়ের কোনো ব্যাপার নেই। রাহু মঙ্গল এই কম্বিনেশনে নতুন রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে অল্প বিস্তর বাধা আসবে, ফাটকা টাকা পয়সা পেতে পারেন। এই সময় অবশ্যই লটারির টিকিটপত্র কাটা যেতে পারে এবং এটা করলে আপনার আয় উন্নতি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু ক্ষেত্রে কিছু আটকে থাকা টাকা পয়সা পুনরুদ্ধারের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে যতটা সম্ভব চাপ মুক্ত থাকার চেষ্টা আপনার অবশ্যই করা উচিত এবং এমন কোনো প্রেমে পড়তে পারেন যে প্রেমকে সংসার সমাজ তারা স্বীকৃতি দেয় না এবং এই প্রেমে পড়ার কারণে কিন্তু বেশ কিছুটা অস্থির পরিস্থিতির মধ্যেও জড়িয়ে পড়তে পারেন। গোপন শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলতে হবে, সাকসেস আসবেই, এই বিষয়ে কিন্তু কম বেশি নিশ্চিন্ত থাকা যায়। পরবর্তী নক্ষত্র স্বাতী। অ্যাক্টিভলি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। মানসিক দিক থেকে কিন্তু বেশ খানিকটা অস্থির আপনি। বড় কাজে হাত দিতে পারেন। রাগ, জেদ, তেজ এগুলির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। ধীরে সুস্থে নিজের ক্ষেত্রটিকে আরেকটু স্ট্রং করার চিন্তা অবশ্যই করা উচিত। বাড়ি, জমি, জায়গা, ভূমি ইত্যাদি ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পেশাদারি মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাক্টিভ পলিটিক্সের থেকে লাভজনক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোন রকম দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। পারিপার্শ্বিক ক্ষেত্রে কিছু অস্থিরতার শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে। ইলেকট্রিক থেকে কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারেন। সন্তানের উপরে নজর রাখুন। সন্তান একটু একটু করে বিপথে যাচ্ছে কিংবা কোনো স্মোকিং, ড্রিঙ্কিং ইত্যাদির মধ্যে ঢুকছে, এই জায়গাতে কিন্তু এখন থেকেই আটকাবার চেষ্টা করতে হবে, অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়বেন। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অস্থিরতা আসতে পারে স্বাতীর ক্ষেত্রে, তবে সিচুয়েশনকে ট্যাকল করা যাবে, এই বিষয়ে কোনো দুশ্চিন্তা নেই। পরবর্তী নক্ষত্র বিশাখা। যে সমস্ত মানুষরা গর্ভে সন্তান ধারণ করেছেন তারা খুব সাবধান থাকবেন। সিঁড়ি দিয়ে ওঠানামা, ওয়াশরুমে যাতায়াত ইত্যাদি ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা বজায় রাখতে হবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি। পারিপার্শ্বিক পরিস্থিতিগত জটিলতা সৃষ্টি হতে পারে। নতুন করে প্রেমে পড়ার সংযোগ দেখতে পাওয়া যায়। কাজকর্মের উপরে নিয়ন্ত্রণ রাখুন। ভারী কাজ অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করতে হবে। বড় কাজে হাত দিতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হতে হবে। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। কোনো সময় যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন। কোনো সময় কিছু ইচ্ছা, কিছু ক্রিয়েটিভিটি, কিছু সৃজনশীলতা সেটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে। আবার কোনো সময় একটু অস্থির হয়ে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। নান্দনিক কাজকর্মের দিকে খেয়াল রাখার চিন্তা করা উচিত। কাজকর্মের ক্ষেত্রে কিন্তু বেশ উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। হঠকারী মানসিকতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল উন্নতির যোগ রয়েছে। নিজের লক্ষ্য অটুট রাখার চেষ্টা করতে হবে এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে কোনো রকম পরিস্থিতি তাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো এরকম মেন্টালিটি নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে। গুপ্ত শত্রুতার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। নিজের লক্ষ্য অটুট রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। বড় কাজের সুযোগ আসতে চলেছে। ঠান্ডা মাথায় সমস্ত কাজকর্ম সঠিকভাবে করার চিন্তা অবশ্যই করা উচিত। রক্তপাত, আঘাতপ্রাপ্তি ইত্যাদির শিকার হতে পারেন। অবশ্যই সাবধান, সচেতন আপনাকে হতে হবে। এরপরে আমরা চলে আসবো প্রতিকারের আলোচনা এবং তারপরে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। খেয়াল রাখুন, এই সময় তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য বিরাট প্রতিকারের প্রয়োজনীয়তা নেই। তাও শনিদেবের কিছুটা আরাধনা করা যেতে পারে। তার সঙ্গে দেবগুরু বৃহস্পতির স্তোত্রপাঠ সেটাও করা যেতে পারে। ধারণ করা যেতে পারে এমিথিস্ট ব্রেসলেট এবং তার সঙ্গে সিট্রিন ব্রেসলেট। কিছু দান করতে পারেন, সেটাও কিন্তু আপনাদের জন্য ভীষণ পজিটিভ। এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো
গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন সোনালী হাজরা, 3/1/1980, 12:53 PM, প্লেস অফ বার্থ কলকাতা। আমি কি বিজনেস করতে পারি? জ্যোতিষ প্রফেশন কি আমার জন্য ঠিকঠাক হবে? সোনালী, প্রথমেই বলি, জ্যোতিষ প্রফেশনের মতো ভালো প্রফেশন আপনার জন্য কিন্তু আর কিছু নেই। এছাড়া বিজনেস করলে কোনো রকম ড্রাই আইটেম, যেখানে জলের কোনো রকম সংস্পর্শ নেই, সেটা সাজগোজের জিনিস হতে পারে, সেটা ছোটখাটো জিনিসপত্র হতে পারে, এটা আপনার জন্য ঠিকঠাক এবং উচিত। আর তার সঙ্গে বই, খাতা, কাগজ ইত্যাদির ব্যবসাও কিন্তু আপনি করতে পারেন। শরীরের দিকে একটু খেয়াল রাখুন, আর অবশ্যই জ্যোতিষ চর্চায় শিক্ষিত হন। যদি জ্যোতিষ চর্চায় শিক্ষিত হতে চান, সেই ক্ষেত্রে ঋষিবাণী রয়েছে আপনার সঙ্গে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রত্যেকটি ভালো থাকার পদক্ষেপে আমরা রয়েছি আপনার সাথে। মা আদিশক্তির আশীর্বাদ রয়েছে আপনার সাথে। সেই আশীর্বাদে আরো সমৃদ্ধ হয়ে উঠবে আপনার জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम पृष्ठपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा।
ওং অমাবস্যায় স্বাহা ওং পূর্ণিমায় স্বাহা